আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস সুপ্তা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। আপনারা যারা আমাদের দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় প্রবীণদের পরিচর্যা। প্রবীণরা আমাদের যথাযথ সম্মানের পাত্র। প্রবীণদের যথাযথ মর্যাদার পাশাপাশি তাদের সার্বিক যত্ন, মানবতা ও ঈমানের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রবীণদের সাথেই তোমাদের কল্যাণ, বরকত আছে। তাই প্রবীণদের আমাদের উচিত যথাযথ মর্যাদা প্রদান করা। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপা, গত পর্বের ধারাবাহিকতায় আমরা আমাদের এই পর্বেও প্রবীণদের পরিচর্যা নিয়ে আলোচনা করব। গত পর্বে আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা সবটুকু আলোচনা শেষ করতে পারিনি। তো আমি আসলে প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রবীণদের সম্পর্কে কুরআন ও হাদিসে কি কি আলোকপাত করা হয়েছে বা সে সম্পর্কে যদি আমাদেরকে কিছু আপনি একটু ধারণা দিতেন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত দিনও কিন্তু আমরা কোরআন নিয়ে কিছু আলোচনা করেছি, তুমিও কোরআনের আয়াত বলেছিলে এবং আল্লাহ তাআলা বলেছেন কিভাবে একটি শিশুকে জন্ম দেন, সে দুর্বল থাকে, তারপর আবার সে শক্তি পায়, মানে সে যুবক হয়, তারপর আবারও অতি দুর্বল হয়, তারপর আরও অতি দুর্বল হয়ে যায়। তার মানে কি, হায়াত পেলে সে বৃদ্ধ হচ্ছে। জি, তো এটা হলো তার জীবনের যে পর্যায়গুলো, এক পর্যায়ে যে আমরা সবাই প্রবীণ হয়ে যাব। আল্লাহ তাআলা আবার প্রবীণদের কথা আলাদাভাবেও কিছু কোরআনে কিছু কিছু আয়াতে উল্লেখ করেছেন। যেমন আমরা সূরা বানী ইসরাইলে পাই, যেটা আমি গতবারও দেখিয়েছি, যে বাবা মা যখন বিশেষ করে বার্ধক্য হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন তাদের সামনে আমরা যেন না করি এবং তাদের যত্ন নেই ইত্যাদি ইত্যাদি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এভাবে যাতে তাদেরকে দোয়া করি। এবং আমাদের বুদ্ধি বিবেকের উদয় কেন হবে না যদি আমরা একজন প্রবীণকে দেখি, এভাবেও কিন্তু আয়াতগুলো আছে। মানে আমাদের আকলের উদয় হবে যদি আমরা এর জীবনের এই পর্যায়গুলো নিয়ে চিন্তা করি। তার মানে কি, আমরা আরও সচেতন হব, বিবেকবান হব। জীবনের পর্যায়গুলোও এক একটি শিক্ষা। তারপরে আমরা দেখি সূরা কাসাসের 23 নম্বর আয়াতে ঘটনা আছে যে মুসা আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন ফেরাউনের প্রাসাদ থেকে, হ্যাঁ, কারণ ওনাকে ধরে ফেলবে, মেরে ফেলবে, তখন একটি কূপের নিকট গেলেন। সেখানে দুই নারী পশুকে আগলে রাখছে, পানির জন্য দাঁড়িয়ে আছে, কারণ অনেক মানুষের ভিড় ওখানে। ওই পশুগুলোকে পানি খাওয়াতে ওই দুই নারী যেতে পারছে না। তখন মুসা আলাইহিস সালাম যে তাদের সাথে কথা বললেন যে কি ব্যাপার, কোনো সাহায্য লাগবে কিনা। তখন ওই দুই নারী বলল যে আমাদের পিতা একজন অতি বৃদ্ধ, শাইখুল কবির, অতি বৃদ্ধ, উনি পারেন না, আমরা সেজন্য এসেছি, কিন্তু ওই এত মানুষের জন্য তারা পানি খাওয়াতে পারছেন না। তখন মুসা আলাইহিস সালাম ওই নারী দুজনকে সম্মান তো করলেনই এবং ওই তিনি পশুদেরকে পানি পান করালেন। যেই বৃদ্ধ পিতার কথা তারা উল্লেখ করেছেন, উনি হলেন বলা হয় শুআয়ব আলাইহিস সালাম। এবং পরবর্তীতে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তার বাসাতেই রেখে দেন, বিভিন্ন কাজে তাকে সাহায্য করেন ইত্যাদি। এটা আরও লম্বা ইতিহাস, কিন্তু এখানে প্রবীণ ব্যক্তি হিসাবে এনাকে, এই দুই নারীর পিতাকে উল্লেখ করা আছে। তারপরে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং তার স্ত্রী দুজনেই যখন বৃদ্ধ এবং বৃদ্ধা, তখন আল্লাহ তাআলা তাদেরকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন এবং তখন দুজনেই বললেন আমরা যে এখন বৃদ্ধ হয়ে গেছি। স্ত্রীও বললেন যে আমি তো বন্ধা, আমার এতদিন সন্তান। তখন আল্লাহ তাআলা বললেন যে না, ওনার হুকুম হলে তো সবই, এটা ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের সুখবর। তো এগুলো আমরা দেখতে পাই যে অহরহ আল্লাহ তাআলা এভাবে প্রবীণদের কথা বলেছেন কোরআনে। তারপরে যদি অপ্রত্যক্ষভাবে ধরি, সেটা হলো সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ভালো ব্যবহার করবে কাদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, নিঃস্ব মিসকিনের সাথে, দূরতম প্রতিবেশী, ভ্রমণকারী ইত্যাদি ইত্যাদি। এগুলোকে যদি আমরা একটু খেয়াল করি, যে আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু প্রচুর আমাদের প্রবীণ আছেন, যাদের প্রতি এই যে সূরা নিসায় বলা হচ্ছে সদয় হওয়া। এটা সদয় হওয়ার অর্থ হলো শুধু আমার বয়সী, আমার কাজিন বা আমার আত্মীয়কে আমি করব, কিন্তু প্রবীণদের দিকে আমি ফিরেও তাকাবো না, এটা যেন না হয়। কারণ আমরা অনেক সময় খুব
খুব কি বলবো, দূরদর্শিতা আমাদের মধ্যে থাকে না, যে প্রবীণদের সাথে কথা মেলে না, কিছুই মেলে না, ওনারা একটুতে হয়তো খিটখিটে হচ্ছে, কি আর খবর নিব, গেলেও বলে যে এতদিন কেন আসুনি। হ্যাঁ, এই সব আমাদের কমপ্লেইন থাকেই। কাজে এই সূরা নিসার এই আয়াতটি আমাদের শেখাচ্ছে যে আত্মীয়দের প্রতি সদয় ব্যবহার। তারপর নিঃস্ব মিসকিন, এই নিঃস্ব মিসকিনের মধ্যেও কিন্তু প্রবীণ আছে, ওটা আমাদের খেয়াল করা। শুধু নিঃস্ব মিসকিনকে তো আমরা খেয়াল করবই, সেখানে প্রতিবেশীও আছে। তারপর দূরতম প্রতিবেশী, মিসকিনের মধ্যে প্রবীণ আছে, আবার প্রতিবেশীর মধ্যেও প্রবীণ আছে। দূরতম প্রতিবেশী যদি হয় তাদের মধ্যেও আছে। আরেকটি হলো ভ্রমণকারী। ভ্রমণের সময় আমরা অনেকজনকেই সাক্ষাৎ করি, বা কিছুক্ষণ একসাথে বসলাম, উঠলাম, নামলাম, এমন হতে পারে বাসে ওঠানামা, ট্রেনে ওঠানামা, বা কোনো সিঁড়ি দিয়ে ওঠানামা, বা এমন হতে পারে একজন যুবক বা যুবতী কেউ যাচ্ছে এবং পাশে আরেকজন ভদ্রলোক বা ভদ্রমহিলা একটু ভারী কিছু হাতে, হয়তো তার বাসাটা এইখানে কাছে, এই যে সেটা নিয়ে একটু এগিয়ে দেওয়া, এটাও একটি সাহায্য এবং বিশাল সাদাকার সওয়াব। এই যে প্রবীণদেরকে একটু সাহায্য করা, কারণ তাদের তো তখন অলরেডি অনেক দুর্বলতা পেয়ে বসে শরীরে। এবং ভ্রমণকারীর সাথে অনেকেই বলেছেন যে এটা সঙ্গী, সাথী, সহকর্মী সবাই ইনক্লুডেড, এবং সেখানে প্রবীণ যদি হয়, আবার যদিও এটা একটি জেনারেল আয়াত, কিন্তু আমি বলছি এখানে প্রবীণরাও অন্তর্ভুক্ত। আরেকটি হলো আমাদের যারা অধীনস্থ বা হেল্পার, যাকেই আমরা ধরি, আমাদের মধ্যে অধীনস্থ যদি হয়, এমন যদি হয় তোমার একটি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে যতজন কাজ করে তার মধ্যে কিছু প্রবীণ আছে যাদেরকে তুমি রেখেছো এখনো, সে প্রবীণদেরকে সদয় ব্যবহার করা। এর অর্থে এই নয় যে অন্যদের সাথে সদয় হবে না, ওদের সাথেও সদয় হবে, প্রবীণদের সাথে একটু বেশি সদয় হতে হয়, কেননা তারা মানসিকভাবে কতটুকু ভালো থাকে এটা একটি বিশাল ব্যাপার। কারণ সর্বক্ষণ তারা মৃত্যুর চিন্তাতেও থাকেন। প্রবীণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটি ভয় কাজ করে, আমি যে কোনো সময় চলে যাব, যেই ভয়ের বা চিন্তাটি অত আগে আসে না, আর একটু অল্প বয়সে মানুষের আসে না। তো এখানে অধীনস্থ হেল্পার, আবার বাসার কাজে যদি হয় এরকম কোনো প্রবীণ রেখেছি, কোনো থাকে সাহায্য করার জন্য, কিন্তু তাকে একটু কাজে কর্মে শিথিল করে দেয়া, তার যদি কষ্ট না হয় সেটা খেয়াল রাখে। এই যে কুরআনের আয়াত। একটা ফোন এসেছে। জি প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার একটা বিষয় জানার ছিল ম্যাডাম। জি জি জি। সেটা হচ্ছে, হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি জি জানার ছিল হচ্ছে যে আমার মা তো আমার দুই ভাইয়ের কাছে হচ্ছে যে শহরে থাকা হয় আর কি একজনের। আচ্ছা। তো গ্রাম থেকে অনেক শহরে আসতে পারছেন না, ওনার পরিচর্যা করা যাচ্ছে না। আচ্ছা। সেক্ষেত্রে আসলে আমার কি আসলে কোন রকম মানে আমি গুনাহগার হব কিনা এই বিষয়ে ম্যাডামের কাছে কোনো একটু জানা যাচ্ছে কিনা। আসলে অনেক ট্রাই করার পরে উনি আসতে পারছেন আর কি, যে শহরে আমার ভালো লাগে না, এরকম আমাদের তো অনেকেরই আছে সমস্যা। জি, সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে কিনা। জি ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আপনি যে সমস্যাটা হ্যাঁ উনি যেই সমস্যাটা ফেস করছেন বা উনি কষ্ট পাচ্ছেন হয়তোবা যে মা আসছে না, আসলে আমাদের অনেক মুরব্বীরা আছেন যারা শহরের পরিবেশটা পছন্দ করেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তো ওনার মাও হচ্ছে পছন্দ করছেন না শহরে আসাটা। এখন কিন্তু উনি কিন্তু গিল্টি ফিল করছে বা কষ্ট পাচ্ছেন যে মাকে সাথে রাখতে পারছেন না, শহরে কিন্তু মা একা বোধহয়। জি জি জি। এখন একটি হতে পারে ওনাকে অনুরোধ করে মাঝে মাঝে নিয়ে আসা। সাধারণত দেখা যায় যারা এরকম খোলামেলা নিজের বসত বাড়িতে থাকেন গ্রামে, সেই পরিবেশ আর শহরের পরিবেশ তো একেবারেই বিপরীত, তাদের ভালো লাগার কথাও নয়। এই বাস্তবতাটা আমাদের উপলব্ধি করতে হবে। দ্বিতীয়ত এখানে একটি পয়েন্ট হলো যে উনি যদি সেরকম দুর্বল না হন, তাহলে আল্লাহ ভরসা ওনার আশপাশে যদি নিজের কোনো আত্মীয়কে রেখে দেওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, এমন কোনো আপন আত্মীয় যে নাকি তাকে খেয়াল করবে, যত্ন করবে, খাওয়া দাওয়া হচ্ছে কিনা, যত্ন হচ্ছে কিনা, পুষ্টিকর, কারণ এই সময় পুষ্টিকর খাবারও খুব জরুরি, সেগুলোর জন্য টাকা পয়সা দিয়ে ওনারা যদি কোনো কাউকে রাখেন। এমন হতে পারে গরিব বিধবা কেউ, হ্যাঁ বিধবা হয়ে গেছে, এখন চাচ্ছে একজন মুরব্বীর সাথে থাকলেন কোনো মহিলা, তো এটা হলে ভালো হয় ওরকম রেখে দেয়া এবং মাঝে মাঝে ওনাকে বেড়াতে আনা এবং নিজেরাও আসলে চেষ্টা করছেন, হ্যাঁ কিন্তু সেটা কনভিন্স করতে পারছেন না। এবং কথা হলো যে ছুটিতে পালাক্রমে ভাইরা যেন
গিয়ে মাকে দেখা করে দেখতে যান। এটা একটি বিশাল ব্যাপার, কারণ এই যে চিন্তা করছেন এটা একটি ইতিবাচক আমি বলবো সবার জন্য শেখার রয়েছে। কারণ আমরা সব কিছু চাপে পড়ে আমরা একটু যান্ত্রিক হয়ে যাই এবং ভুলে যাই নিজের দায়িত্ব। তো উনি আমাদের দায়িত্বটা আবার মনে করিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ এই প্রশ্নের জন্য। তো ওনারা এটা করতে পারেন এবং চিকিৎসার জন্য আসলে মানে চিকিৎসার জন্য এক্স্যাক্টলি ওনার কোনো কমপ্লেইন না থাকলেও কিছু কিন্তু শরীরের চেক আপ লাগেই আজকাল, সেটা করাটা দরকার। হ্যাঁ, এটা শহরে এনে মাঝে মাঝে করা দরকার, তারপর নিজেরাও যে দেখে আসবেন, এটুকু করা যায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, আমরা আলোচনা করছিলাম এখন আমি হাদিসটা আবার একটু আলাদা করে বলি। হাদিসে প্রবীণদের নিয়ে বেশ কিছু পাওয়া যায়। যেমন একটি হাদিসে আছে যে 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে গুরুত্ব প্রদান করো। সেটা কি কি? বার্ধক্য আসার আগে যৌবনের, জি হ্যাঁ, রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতায়, দারিদ্র্য আসার আগে সচ্ছলতায়, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের, মৃত্যু আসার আগে জীবনের। এখানে প্রথমটি খুবই প্রযোজ্য এই টপিকের সাথে, যে বার্ধক্য আসার আগে যৌবনে। কারণ যৌবনে তুমি যা কিছু করতে পারবে, বার্ধক্য আসলে সেটা করতে পারবে না। কাজে এটা যেন আমরা প্রেফারেন্সটা দেই, এই যৌবনেই যেন আমরা কাজ করার ফোকাসটা আল্লাহর দিকে থাকে। আমরা হয় কি একটা বয়সের পর আল্লাহমুখী হই, কিন্তু তখন আমাদের সূরা ভুল হয়ে যায়, রুকু কয়টা মানে সিজদা কয়টা দিলাম, আবার আত্মাহিত পড়তে বসে গেছি, এটা কয় রাকাতে বসলাম নাকি বসলাম না, এরকম হতে শুরু হয়ে যায়। মানুষ 45 থেকে 50 হতে ডিকে অনেক বেশি শুরু হয়ে যায়। কাজে ওগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই জন্য হাদিসটা আমাদেরকে বলা হচ্ছে। আরেকটি ব্যাপারে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে অক্ষম বার্ধক্য থেকে আশ্রয় চেয়েছেন, পানাহ চেয়েছেন। কেননা অক্ষম বার্ধক্য মানে তো সে তখন নির্ভরশীল হয়ে যায়। জি, এটা আল্লাহর কাছে উনি চাননি এবং উম্মাহকে শিখিয়ে গেছেন যে এইভাবে আল্লাহর কাছে চাও। তারপরেও যে কারো হয় না তা না, এবং হয়ে গেলে তার ভাগ্য খারাপ বা এই দোষারোপ আমি কোনো কিছুতেই যাচ্ছি না এই জাজমেন্টে। কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে আল্লাহ রাসূল এই দোয়াটি করতেন, আমাদেরও করা উচিত। তারপরে আল্লাহ যেটা করেন সেটা আলহামদুলিল্লাহ। তবে অক্ষম অবস্থায় আমরা যাতে কারোর উপর নির্ভরশীল না হই, নিজের হাতে পায়ে শক্তি নিয়েই যাতে আল্লাহর কাছে ফেরত যেতে পারি, এই দোয়া করাটাই যে রাসূলুল্লাহর মতো এই দোয়াটা করা আমাদের উচিত। এখানেও কিন্তু প্রবীণ বা বৃদ্ধ বয়সকেই আল্লাহর রাসূল ইঙ্গিত করেছেন। তারপর আছে যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো এখানে যে বড়দের বলতে বড় এবং প্রবীণ উভয়ই। কাজে আমাদের এই যে সম্মান বোধটা এটা যেন হারিয়ে না যায়। আমরা অনেক সময় বলি না, আজকাল টিনেজাররা কথা বললে কথার উত্তর দেয় না, আমরাও এটা করছি, ডিভাইস পেলে এভাবে তাকিয়েই আছি। কোনো প্রবীণ বা মুরব্বীকেও কিছু জিজ্ঞাসা করছে, চোখ না তাকিয়েই বা না উঠিয়েই আমরা উত্তর দিচ্ছি বা উত্তর দিচ্ছি না, মনেই নাই, মানে কানে শুনতে পাচ্ছি না এই ডিভাইসের কারণে। তো এগুলো যেন না হয়, কেননা জীবন তো সাময়িক। আজকে আমি যাকে এইভাবে ইগনোর করছি, কালকে যদি চলে যায় তখন কিন্তু আফসোস করবো, তাই না? এটা যেন না হয়। এবং এটা কিন্তু আমি যদি করি, আমার বাচ্চার জন্য এই শিক্ষাটা আমি রেখে গেলাম, সেও আমার সাথে করবে। এবং এটা করবে বলে লাভ নেই, করছে। হ্যাঁ, বাচ্চা যেটাতেই খুব বেশি ইনভলভ হয়ে যায়, তারপরে সে ডানে বামে কিছু দেখে না, খাবে না, পানি পান করবে না, বাথরুমে যাবে না, তাকাবে না পর্যন্ত। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরাও ভুক্তভোগী। কাজে প্রবীণদের সাথে আমরা যেন এগুলো না করি। আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসলো, সে বলল সে পিঠে মাকে নিয়ে কাবা ঘর প্রদক্ষিণ করেছে, আমি কি আমার মায়ের হক পূরণ করেছি? সে প্রশ্ন করলো। তখন আল্লাহ রাসূল বললেন যে না। এই জন্যই ওখানে কমেন্টে লিখেছেন যে এই যে মা রাত্রি জাগরণ করেছে, তার পেরেশানি ছিল, তারপরে সবসময় যত্ন নিতে হয়েছে, ব্রেস্ট ফিডিং করিয়েছে, ঘুমাননি মা, এবং তাকে সবসময় ভালো রেখেছে, শুকনো জায়গায় রেখেছে, পেশাব করলে তাকে চেঞ্জ করে দিয়েছে। রাতে উঠে করাটা সহজ ব্যাপার নয়। এটা তো শুধু বাচ্চাটি গেল, মা নিজেরও যত্ন নিতে পারেনি। তো ওই জন্যই উনি বলেছেন না, তুমি মায়ের হক পূরণ করতে পারোনি। আসলে মানুষকে আল্লাহ তাআলা সেই সুযোগও মানে সেই ক্ষমতাই দেননি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ হে আমার রব, তুমি আমার বাবা মাকে সেইভাবে রহম করো যেভাবে তারা আমাদেরকে রহম করেছিলেন। এখানে কিন্তু আল্লাহকে আমি দোয়া করছি, আমি কিন্তু আল্লাহকে বলছি না যে আল্লাহ আমাকে সেই শক্তি দাও আমি যেন ওনাদের রহম করি। আসলে সেটা আমি পারবো না, হবে না, এটা হওয়ার কথা না। বাবা মার হক মানুষ
পূরণ করেছে করা হয় না। এটা এটা বলাই উচিত না। কাজে আমাদের এইভাবেই দোয়া করা উচিত যে যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর প্রবীণদের বাবা মাকে, শ্বশুর শাশুড়ি, বিভিন্ন মুরব্বী, চাচি, ফুফু, চাচা, মামা, খালা, তারপরে যতজন আছেন নানা নানি, দাদা দাদি, হ্যাঁ, এদের সবাইকে আমরা যেন আজকের পর থেকে খুঁজে খুঁজে চিন্তা করি যে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করছি কিনা, এবং সম্মান প্রদর্শনের অর্থ হলো তাদের সাথে যোগাযোগ করা, কেমন আছে না আছে খেয়াল করা। এটা ইনশাআল্লাহ আমরা সবাই, এবং এটাতেই বরাকা, এটাতে আল্লাহ তাআলা অনেক বরকত দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জি, হাদিসে নবীজি বলেছেন যে প্রবীণদের সাথেই রয়েছে তোমাদের কল্যাণ, বরকত। জি, অবশ্যই। আপা, ধন্যবাদ খুব সুন্দর আলোচনা করার জন্য। আমি স্বল্প সময়ের একটা বিরতিতে যাব, ইনশাআল্লাহ বিরতির পরে এসে বিস্তারিত আলোচনায় যাব। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম প্রবীণদের পরিচর্যা নিয়ে। আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ইনশাআল্লাহ বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা, আমরা আলোচনা করছিলাম প্রবীণদের, মানে ইসলামের দৃষ্টিতে বা হাদিস কোরআনের আলোকে প্রবীণদের সম্পর্কে কি বলা হয়েছে। এখন আমি আরেকটা হচ্ছে যে জানতে চাচ্ছি, একটা প্রশ্ন আছে আমার, যে আসলে প্রবীণদের প্রতি পরিবারের দায়িত্বগুলো কি কি, বা অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমাদের কি কি দায়িত্ব রয়েছে। আসলে এটা আমি বলবো যে অবস্থা ভেদে পরিবারের প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে কিন্তু প্রবীণদের প্রতি, বা যে সকল মুরব্বী আমাদের সাথে থাকেন বা আমাদের আশেপাশে আছেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব কিন্তু থেকেই যায়। এবং এটা মুসলিম হিসাবেও দায়িত্ব, মানুষ হিসাবেও কিন্তু দায়িত্ব। মুসলিম হিসাবে যেসব দায়িত্ব আছে, আসলে একজন সাধারণ মানুষ হিসাবেও সেই দায়িত্বটা আমাদের পালন করা উচিত। কারণ আমরা শুধু মনে করি তো এটা মুসলিমদের দায়িত্ব, আসলে শুধু সেটা নয়। একজন সাধারণ মানুষেরও কিন্তু, যার বিবেক বুদ্ধি আছে, সেও কিন্তু বোঝে যে এটা করা উচিত। তা আমরা তো প্রথম বলবো যে যথাসম্ভব তাদের সাথে খোঁজ খবর নেওয়া, তাদের সাথে কথা বলা, খোঁজ নেওয়া কেমন আছে। কেননা গত প্রোগ্রামে আমরা দেখেছি যে ওনাদের কত ধরনের দৈহিক, মানসিক, আর্থিক, মনোদৈহিক অনেক কিছু সমস্যা যেতে থাকে, এবং একসাথে অ্যাট এ টাইমই ওগুলো শরীরে চলতে থাকে, প্লাস সামাজিক সমস্যাও। কাজে তারা কেমন আছেন এটা আমাদের খবর নেওয়া উচিত। ধৈর্য সহকারে কোনো কমপ্লেন থাকলে শোনা, এবং শুনতে যে যদি আমরা দেখি যে একই কথা বারবার বলছে, এটা ধৈর্য সহকারে শুনে যাওয়া। কেননা একবার বলে কয়েকটি কথা বলার পর আবার যে ওইটা বলছেন ওনাদের কিন্তু ওটা মনে নেই। এটা আমরা অনেক সময় বলছি, কি মা বা কি তোমরা মামি, একই কথা কেন, এটা তো আগে অনেকবার বলেছো। আসলে ওই যে অনেকবার বলেছে এটা তাদের মনে নেই। কাজে এটা একটু হালকা করে বলা যেতে পারে, কিন্তু না বলাটাই উত্তম, কারণ তারা এটা মনে করতে পারেন না। এটা একটা বিরক্তিকর হলেও আমাদেরকে এটা দেখতে হবে যে এটা ওনাদের এখন বয়সের কারণে হচ্ছে। তারপর যথাযথ সম্মান প্রদর্শন করা, ভালোবাসা প্রদর্শন করা, সালাম দেয়া পরস্পরকে। তারপরে মনে করতে হবে যে যে আত্মীয় স্বজনের সাথে সংযোগ রাখা এটা জান্নাতে যাওয়ার একটি সুযোগ। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে তো আল্লাহ রসুল খুবই ভয় দেখিয়েছেন যে জান্নাতে প্রবেশ করবে না। কাজে মুরব্বীরাও কিন্তু আত্মীয়র মধ্যে, এবং এটা রক্ষা করাটা খুবই জরুরি। যদি আমাদের খারাপও লাগে, মনে করতে হবে যে এটা জান্নাতে যাওয়ার সুযোগ হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বাচ্চাদেরকেও কিন্তু সেভাবে বলা, এবং তাদের কিভাবে শরীর ভালো থাকবে, মন উৎফুল্ল থাকে, সেটার আমরা যাতে ব্যবস্থা করতে পারি। আর ওনারা যদি বাসায় থাকেন বা কাছাকাছি থাকেন, খেয়াল করা যে বাথরুমে যাওয়ার মতো ওনাদের সুবিধা আছে কিনা, বা সাপোর্ট লাগে কিনা। অনেকের হাতে পায়ে জোর কম থাকে, তখন কোনো সাপোর্ট লাগে, হয়তো লাঠি লাগে। আজকাল স্পেশাল অনেক ধরনের লাঠি পাওয়া যায়, যেটা নিয়ে ওনারা নিজেই চলে যেতে পারবেন। কাজে এটা ফোন এসেছে, প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোথা থেকে বলছেন আর আপনার নামটি বলে আমাদের অতিথিকে প্রশ্ন করুন। আমি একটু ঢাকা থেকে বলছি। আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অনেক এরকম নির্দয় সন্তান আছে, যারা যাদের বাস্তবতা নেই, তার সামর্থ্য আছে, হ্যাঁ, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আচ্ছা, হ্যাঁ, তো তাদের আসলে তাদের করণীয়টা কি? এদের যারা এরকম নির্দয়ভাবে কাজটা করে, এদের ক্ষেত্রে কি আসতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য, এবং আসলে প্রশ্নটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কেননা বৃদ্ধাশ্রমকে নেতিবাচক বলে লাভ নেই, কিন্তু একজন
তার মুরব্বীকে কেন বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, কেনটা খতিয়ে দেখা, এটার কারণটা কি, কতটুকু ভ্যালিড। কারণ তারা তো মানসিক কষ্টে থাকেন, কাউকে দেখতে পান না। হ্যাঁ, তারপর এটা তো আসলে আমাদের জন্য একটু আগেই বললাম যে এটা পরীক্ষা, যে জান্নাতের উসিলাকে আমরা ভালোভাবে নিতে পারছি কিনা, উসিলাটা ব্যবহার করতে পারছি কিনা। এবং আমি বলবো যে নিজ ভিটা ছেড়ে এমনিও মানুষ যেতে চায় না। যেমন একটু আগে একটি প্রশ্ন করেছিলেন যে আসলে মানে গ্রাম থেকে উনি শহরে আসতে চান না, কারণ ওই যে আগে যে ভিটায় ছিলেন সেটা ছেড়ে আসা অনেক মায়ার ব্যাপার। তারপরে যদিও দেখা যায় যে তেমন দেখার কেউ নেই, কিন্তু বৃদ্ধাশ্রমের চেয়ে ওনাকে যদি প্রেফারেন্স দেওয়া হয় দেখা যাবে কি উনি ওইখানেই থাকতে চাচ্ছেন, কারণ ওনার একটি সংযোগ তৈরি হয়ে গেছে ওইখানে অন্যান্য মানুষের সাথে। তারপরে যদি আশ্রমের ব্যাপার আসে এখানে প্রশ্ন, অনেকেই মনে করে যে বৃদ্ধাশ্রমটা ইসলাম সম্মত কিনা। জি, এই প্রশ্নটাই কিন্তু এসেছে যে কেউ আসলে মানে উনি হয়তোবা সরাসরি বলেনি যে আসলে এটা ইসলাম কি বলছে বা টপিকটা কিন্তু আমরা এমনিও আনতাম। তো সেটা হলো যে যেসব আশ্রমে আমি বলবো চিকিৎসার ব্যবস্থা আছে, সর্বক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স কর্মচারী রয়েছে, তখন অনেক সময় সন্তানেরা হয়তো দেশের বাইরে চাকুরি করছে, নিরুপায় চলে যেতেই হবে, বৃদ্ধ বাবা মাকে রাখলে চিকিৎসা এবং স্বাস্থ্যের কোনো যত্ন নেওয়া হবে না, তখন কিন্তু বৃদ্ধাশ্রম একটা উপায় হতে পারে। কিন্তু আমি বিশাল ফ্ল্যাট করেছি, ওনারা একটু ব্যাকডেটেড লাগবে দেখতে, বা বয়স হয়ে গেছে এখন ঠিকমতো খেতে পারেন না, বসতে গেলে খাবার ফেলে দেন, পানি ফেলে দেন, এরকম করে আমার পরিবারের সাথে আমার সমস্যা হয়ে যাচ্ছে, এগুলো চিন্তা করে যদি দেখে, অবশ্যই আমি বলবো এটা তো মানে এটা খুবই ধৃষ্টতা। অবশ্যই, কেননা পিতা মাতাকে ওই অবস্থায়, যেটা সবচেয়ে খারাপ অবস্থা, যে ওনারা নির্ভরশীলের মতো মানসিকভাবে তো বটেই, তখনই তাকে আশ্রমে রেখে আসা হলো, যেখানে যত দামি আশ্রমই হোক কত আর ভালো হবে। যেখানে বলা হয়েছে যে শব্দটা করা যাবে না, সেখানে বৃদ্ধাশ্রমে রেখে আসা এটা আসলে মোটেই আমাদের বিবেকও সায় দেওয়া উচিত নয়। এবং আল্লাহ এবং তার রাসূলও আসলে এভাবে আমাদেরকে বলেননি পিতামাতার সাথে। কেননা উনি কি করেছেন, ওনার মাতাকে তো উনি বেশি দিন পাননি, কিন্তু ওনার দুধ মা হালিমা রাদিয়াল্লাহু আনহা আসলে উনি ওনার শরীর থেকে চাদর খুলে মাটিতে বিছিয়ে দিয়েছেন ওনাকে বসার জন্য। সাহাবীরা অবাক হয়ে গেছেন যে ইনি কে। উনি তখন বললেন ইনি আমার দুধ মা। যেই দুধ মাকে উনি এই সম্মান দিয়েছেন, সেখানে আমাদের বুঝতে হবে যে প্রবীণদের নিজের পিতামাতাকে বা আমার ইনলস শ্বশুর শাশুড়ি যারা আছেন, এটা কিন্তু স্বামী স্ত্রীকে একমত হতে হবে যে তোমার মা আমার মা, এটা ব্যাপার নয়। জি হ্যাঁ, এখানে কারো না কারো মায়, আমাদের তো জান্নাত মায়ের পদতলে অথবা পিতা। জি হ্যাঁ, এই জিনিসটি একজন আরেকজনকে সহযোগিতা ছাড়া এই জান্নাতের উসিলাকে আমরা হাসিল করতে পারবো না, হারিয়ে ফেলবো। কাজে বৃদ্ধাশ্রম এখানে মোটেই অপশন নয়। তবে আমার এখানে একটি সাজেশন আছে, অনেকে বৃদ্ধাশ্রম তৈরি করছেন, আমি কয়েকটি দেখেছি শুনেছি। হ্যাঁ, যে আমার দেখা এখনো সুযোগ হয়নি, কিন্তু একটি সাজেশন খুব সুন্দর আমার লেগেছিল। একজন বলেছেন যে যদি বৃদ্ধাশ্রম সত্যি সত্যিই করতে হয় তাহলে বৃদ্ধাশ্রমের পাশে এতিমখানা করুন, যাদের পিতামাতা নেই বা পিতা নেই, তাহলে ওই বাচ্চাগুলোর সাথে বৃদ্ধ প্রবীণদের মধ্যে ইন্টারাকশন হবে, তারা বাচ্চাদের দাদা দাদু নানা নানু হলেন। সত্যি যদি থাকতে হয়, সুন্দর একটা আইডিয়া, খুব সুন্দর। তো এরকম এতিম বাচ্চাদের সাথে একটা টাইমে ইন্টারাকশন হবে, তারা তো অন্য সময় পড়বে, তাহলে এটা ভালো হয়। মানে বৃদ্ধরাও এখানে হচ্ছে যে শিশুদের সান্নিধ্যে থাকছে, আবার শিশুরাও তাদের অভিভাবক পাচ্ছেন। এতে হচ্ছে যে আসলে দুটো পক্ষই হচ্ছে যে পাশাপাশি করা হোক, তাহলে একটি আনন্দের মতো শিশুরাও থাকলো, ওইদিকে প্রবীণরাও কিছুটা উৎফুল্ল। কারণ শিশুদের সাথে তো একটা খুব ভালো একটা আনন্দের উচ্ছ্বাস থাকে সবসময় শিশুদের মধ্যে। তারাও তো আসলে পিতামাতা বা পিতা হারিয়েই বেশিরভাগ আসে। তো এই যে যিনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমরা একটু বড় করেই ডিসকাস করলাম। তবে এখানে আমি আরেকটি বলি যে অনেক সময় দেখা যায় যে দেশের বাইরে যারা আছেন, বাংলাদেশি মুসলিম, আমি 2-4 জনের সাথে কথা বলেছি, কারণ এই জিনিসটা তো সবসময় আমাদের মাথায় থাকে। তো উনি বাধ্য হয়ে ওনার মাকে এরকম নার্সিং হোম বলে ওরা ওখানে দিয়েছেন, কেননা ওনার অ্যালজাইমার্স অর্থাৎ স্মৃতির ভ্রংশ হয়ে গেছে, স্মৃতি ওনার কাজ করেন, উনি কাউকে চিনেন না, কিন্তু ওনার সার্বক্ষণিক আসলে কেয়ার লাগে। উনি বাথরুমের কথাও বলতে পারেন না, এবং ওনার পিতাও জীবিত, এখনও
কিন্তু অসুস্থ, সবসময় সাপোর্ট লাগে, যেহেতু ওনারা সামাল দিতে পারছেন না, আবার স্বাস্থ্যগত যত্নও লাগে, এই জন্য মাকে নার্সিংহোমে দিয়েছেন। পিতা যে দেখে আসেন, যদিও মা পিতাকে চিনতে পারে না, ছেলেকেও চিনতে পারে না, কিন্তু তারপরে এই দিকের দায়িত্ববোধ থেকে ওনারা ঠিকই প্রতিদিন দেখা করতে যান। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিন্তু তখন আমাদের বুঝতে হবে যে এটা ইসলাম সমর্থিত নয়, এটা আর বলা যাবে না তখন। এটা আসলে উনি নিরুপায় হয়ে, হ্যাঁ, এটা অনেকগুলো কেস আছে এরকম। অ্যালজাইমার্স হয়েছে, দরজা খুলে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, হয়তো ছেলে বা মেয়ে চলে গেছে অফিসে, তাকে খাবার টাবার রেডি করে দিয়ে গেছে, উনি খানও নি, কিছুই করেননি, দরজা খুলে বের হয়ে গেছেন। অথবা কাউকে রাস্তায় বের হয়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম। কারণ তার তো ব্রেইনই পুরো কাজ করছে না। এরকম হলে তাদেরকে কিন্তু সার্বক্ষণিক তখন চিকিৎসক, নার্স এগুলো লাগে। ওই রকম যদি সিচুয়েশন হয়, তখন মুরব্বীদেরকে আপনারা আশ্রমে দেওয়ার কথা চিন্তা করতে পারেন। অথবা আরেকটি সিচুয়েশন, যেটা ছেলে মেয়ে বাধ্য হয়ে থাকতে পারছে না দেশে, আবার ওনাদেরও নিতে পারছে না, ওনারা জার্নি করার মতো অবস্থায় নেই, বা গেলেও সেখানে ডিপ্রেশনে ভুগেন, কারণ কেউ তো নেই, তখন তাদেরকে এই ধরনের আশ্রমে আপনারা রেখে যেতে পারেন। তবে আমাদের এইগুলো হবে একদম শেষ উপায়, মানে লাস্ট অপশন, ইনশাআল্লাহ। জি আপা, আসলে আপনার ধন্যবাদ। আর আশা করছি দর্শকও হয়তো ওনার উত্তরটা পেয়ে গেছেন। আপা, আমরা আলোচনা করছিলাম যে আমাদের পরিবারের দায়িত্ব যে কি ছিল। হ্যাঁ, ওটা প্রায় শেষই করে ফেলেছি, যে পরিবারের দায়িত্ব এগুলোই। এবং এই দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে যখন আমরা আসলে এই ডিসিশনটা নিব, আমরা যাতে খোঁজ খবর নিয়ে যেন আশ্রমে দিই। এবং পরিবারের দায়িত্ব আমি তো বললামই, আর রাষ্ট্রেরও কিন্তু থাকে যে তাদেরকে ভাতা প্রদান করা, তাদের যাতায়াতের সুবিধা একটু দেখা। কারণ সব প্রবীণদের যে আসলে দেখার জন্য কেউ আছে তাও নয়, কিন্তু অনেক সময় হয় না, কোনো না কোনো কারণে ছেলে মেয়ে সবাই মারা গেছে, এরকম হয় যে লম্বা হায়াত পেয়েছে, নাতি পর্যন্ত মারা গেছে। আমি একবার টিভিতেই দেখাচ্ছিল। তো এরকম কেসে তো তখন কোনো আশ্রম ছাড়া আর কোনো উপায়ই থাকে না। কাজে এখানে রাষ্ট্রেরও কিছু ব্যাপার আছে। তা আমরা এগুলো যদি কল্যাণমুখী রাষ্ট্র হয়, তখন এগুলোও চিন্তা করবে, ভাতা প্রদান হবে, তাদের চিকিৎসা সহজ হবে, এবং যাতায়াতও যাতে সহজ হয় ইনশাআল্লাহ। এবং আমরা চাই যে আমাদের মুরব্বীরা আমাদের জন্য দোয়া করুক, অবশ্যই ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপা, খুব সুন্দর আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে পরবর্তী প্রোগ্রামে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম প্রবীণদের পরিচর্যা নিয়ে। প্রবীণরা যেই হোক না কেন, শুধু আমাদের বাবা মা নয়, আমাদের পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। আমাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে মর্যাদা দান করা। আমরা যেন সবাই প্রবীণদের প্রতি যত্নশীল হই, আমি সেই আশাই করব আপনাদের কাছ থেকে। সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।